প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমরা যারা এখনো ঠিকমতো পড়াশোনা করছো না, তোমরা যারা এখনো পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, তোমরা কি তোমাদের ভর্তি পরীক্ষার পরে তোমাদের কোন ধরনের কনসিকুয়েন্স হতে পারে তোমরা কি একবার ভেবেছো? তোমরা ভর্তি পরীক্ষার পরে তোমার আব্বু আম্মুর, তোমার পরিবারের সবার মুখের দিকে তুমি কিভাবে তাকাবা যদি তুমি একটা জায়গায় চান্স না পাও, অথবা তুমি যদি পরিশ্রম না করে চান্স না পাও? ঠিক আছে, ধরো তুমি পরিশ্রম করলা, তারপর তুমি চান্স পেলা, ঠিক আছে, সেটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস হবে। তোমার আব্বু আম্মু কিন্তু দেখবে যে হ্যাঁ, আমার ছেলেটা পরিশ্রম করেছে কিন্তু সে চান্স পায়নি, কিন্তু তুমি এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবা, তুমি এরপর চান্স পাবা না। তুমি এখন ঠিক আড্ডা দিচ্ছ, তুমি এখন পড়াশোনা করছো না, তুমি এখন ফেসবুকে স্ক্রল করছো, দিন শেষে যদি চান্স না পাও, লসটা কিন্তু তোমারই। ঠিক আছে, এখন যদি তুমি ভর্তি পরীক্ষায় একটা জায়গায় চান্স পাও, একটা ভালো জায়গায় চান্স পাও, আমি বলছি না তোমার জীবন একদম জান্নাত হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু তোমার জীবনে একটা বুস্ট পাবা, তোমার লাইফে কিন্তু অন্যরকম একটা হয়ে যাবে, তুমি কিন্তু তোমার লাইফের একটা অন্যরকম গতি ফিরে পাবে, তুমি কিন্তু তোমার লাইফে যে কোনো জায়গায় যেতে চাও, তুমি যে জায়গায় যেতে পারবা। একটা ভার্সিটিতে যখন আমরা চান্স পাই, আমাদের কিন্তু ওই টাইমটা যে কীরকম একটা ফিলিংস, তোমার আব্বু আম্মু যখন তোমাকে জড়িয়ে ধরবে তুমি চান্স পাওয়ার পরে, তোমার বোন বা তোমার ভাই যখন মেসেঞ্জারে একটা স্টোরি দিবে, ফেসবুকে বলবে আমার ভাই এই জায়গায় চান্স পেয়েছে, তোমার কেমন ফিলিংস হবে? অন্য জায়গায় যখন তুমি দেখবা তোমার ফ্রেন্ড চান্স পেয়েছে, তুমি পাও নাই, তুমি চান্স পাওনি এবং তুমি কি করেছো, তুমি ঠিকমতো প্রস্তুতিও নাও নাই। তাহলে সেই টাইমটা একটু চিন্তা করো, সেই টাইমটা চিন্তা করে বা তোমার নেক্সট 4-5টা বছর কেমন কাটবে বা তোমার লাইফের নেক্সট মোড়টা কোন দিকে যাবে, সেই জিনিসটা চিন্তা করে হলেও তুমি পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কোথাও চান্স হবে। ধন্যবাদ সবাইকে।